নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। তো তার জন্য দেখো এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, বিনস, ক্যাপসিকাম, ব্রোকলি, তারপরে মটরশুঁটিও আছে। তো সমস্ত সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা মশলা তৈরি করব। এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, 2 চামচ সাদা সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার এই কেটে রাখা সব সবজিগুলোকে আমি দিয়ে দেব। তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে একটু সাঁতলে নেব। সবজিটা কিন্তু বেশি ভাজবো না, জাস্ট একটু সাঁতলে নেব। তো দেখো 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম, দিয়ে আবারও একটু আমি সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সবজিগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এইবার মেন কাজটা করব। এবার দেখো এই সবজির মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেই বাটা মশলাটা সব দিয়ে দেব। আর দেব এখানে দুটো বড় বড় সাইজের আমি নিয়েছি দুটো টমেটোর টুকরো। আর দেব স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন। এখানে নুন অল্প দিলাম যেহেতু আগে দিয়েছিলাম। আর এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা টিফিন বাটিতে ট্রান্সফার করে দেব। তো দেখো সমস্ত কিছুকে আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এবার ওই বাটি ধুয়ে একটু জল আমি ওপর থেকে দিয়ে দেব। আর দেব এখানে 2 চামচ মতন ওপর থেকে আবার কাঁচা সর্ষের তেল। এই সবজিটাতে এই কাঁচা সর্ষের তেলের গন্ধটাই দারুণ লাগে। আর দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দেব। এবার দেখো আমি রাইস কুকারে এটাকে স্টিম করব। তার জন্য রাইস কুকারে জল নিয়ে নিয়েছি আর ওপরে একটা এরকম জালি বসিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে এবার টিফিন বাটিটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধ ঘন্টা স্টিম করে নেব। তো দেখো আধ ঘন্টা পরে ঢাকনাটাকে খুলে দাঁড়াও, বাটিটাকে তোমাদের খুলে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর খোলার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আর একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো।